হতাশু আগের মতো আর কানে ভেসে আসে না সেই পরিচিতরা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মিসফালা আশপাশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা এখন আর আগের সেই চিরচেনা রূপে নেই। একসময় যেসব গলি, যেমন আখের গলি, দাখালা, ইব্রাহিম খলিল রোড, হিজরা রোড, মুন্সিয়া রোড, বাংলাদেশি হাজিদের ভিড়ে মুখর থাকতো। এখানে ছিল হোটেল, রেস্তোরাঁ, এখানে ছিল হোটেল, রেস্তোরাঁ, সেলুন, লন্ড্রি, ছোট বড় অনেক দোকানপাট, খাবার দোকান, বাকালা সহ কত কি। মক্কার দীর্ঘদিনের বসবাস করা আব্দুল করিম জানান, কম খরচে থাকার সুবিধার কারণে এসব এলাকায় প্রতি বছর হাজারো বাংলাদেশির সমাগম ঘটত। কিন্তু এখন সেই চিরচেনা চিত্র বদলে গেছে। মক্কার আধুনিকায়ন ও হজ ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল করার অংশ হিসেবে চলছে বড় বড় উন্নয়ন প্রকল্প। ফলে পুরনো স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, একের পর এক হোটেল উচ্ছেদ করা হচ্ছে। স্থানীয়দের মতে প্রায় ৮০% হোটেল এখন বন্ধ হয়ে গেছে। যেসব হোটেলে মোটামুটি সুলভে কাছেই মক্কায় অবস্থান করত বাংলাদেশি হাজিরা, এখন এসব এলাকা শুধু ফাঁকা জমি, নির্মাণাধীন ভবন আর বেষ্টনী ঘেরা উন্নয়ন সাইট। এর সরাসরি প্রভাব পড়েছে হাজিদের উপর। স্বল্প খরচে আবাসন কমে যাওয়ায় ব্যয় বেড়েছে কয়েক গুণ। হজ সেবার সাথে জড়িতরা বলছেন, পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে এসব এলাকায় সুলভে থাকার আর সুযোগ থাকবে না। এখনো অনেকটাই কমে গেছে। ভবিষ্যতে নতুন হয়তো অট্টালিকা উঠবে হোটেল, সেখানে সাধারণ বাঙালিরা যারা বাংলাদেশ থেকে আসে তারা হয়তো আর থাকতে পারবে না, তারা থাকতে হবে বেশ কিছু দূরে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, উচ্ছেদের কারণে অনেকের জীবিকা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই পরিবর্তন মক্কার জন্য ইতিবাচক হলেও স্বল্প মেয়াদে অনেকের জন্য তৈরি করেছে চাপ। সব মিলিয়ে মিসফালা এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের জন্য ভিডিও করছি। এসব এলাকা যেগুলো দেখতে পাচ্ছেন বেষ্টনী ঘেরা, এখানেও একসময় কর্মচঞ্চল হোটেল কিংবা বিভিন্ন স্থাপনা, রেস্টুরেন্ট সহ অনেক কিছুই ছিল। হারিয়ে যাচ্ছে সেই বাংলাদেশি পুরনো আবাসন সংস্কৃতি, আর গড়ে উঠছে আধুনিক মক্কার নতুন রূপ। এই আধুনিক মক্কার সাথে সাধারণ বাংলাদেশিদের খাপ খাওয়ার সুযোগটা খুবই সীমিত। হয়তো সাধারণ বাংলাদেশিদের অনেক দূরে অন্যদিকে থাকতে হবে ভবিষ্যতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা আশা করব সুন্দর হজ এই ব্যবস্থাপনার জন্য যা করা হচ্ছে তা সবার জন্য ভালো কিছু বয়ে আনবে।